আপনার সন্তানকে এই মুহূর্তে আর ওই দুনিয়া চেনানোর সময় নয়, বরং আপনার সন্তানকে ইসলামের ইতিহাস জানাবেন। আপনার সন্তানকে ভারত জানাবেন, যে ভারত নামে একটি দেশ আছে যেই দেশ বাংলাদেশের শত্রু। আপনি এটা শিখান না কেন? যে ভারত এমন একটি দেশের নাম যেই দেশ কখনো বাংলাদেশকে বন্ধু ভাবে নাই। ভারত এমন একটি দেশের নাম যেই দেশ সারা জীবন বাংলাদেশকে চুষে চুষে খেয়েছে। ভারত এমন একটি দেশের নাম যেই দেশের প্রতিটি গাছে গাছে, প্রতিটি ডালে ডালে আলেমদের লাশ ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই দেশ মুসলমানের শত্রু ছিল, শত্রু আছে, শত্রু হিসাবেই থাকবে। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? আজকে আপনি এই পরিচয় দেন না কেন? আজকে ভারতকে বন্ধু বানিয়ে ফিলিস্তিনকে ভুলে গিয়েছেন কেন? কিন্তু মুসলমানের বন্ধু তো ফিলিস্তিন হওয়ার কথা ছিল। কথা গান ঠিক কিনা? আজকে মুসলমান আপনি আপনার সন্তানকে ভারতের পরিচয় দিবেন। ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের শত্রু। আপনি বাংলার মানুষকে পরিচয় দিবেন, আমার বন্ধু হলো ফিলিস্তিনের মুসলমান। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? আজকে মুসলমান তার সন্তানকে টাকা খরচ করে ইংলিশ শেখায়, ইংরেজি শেখায়, কিন্তু আজকে মুসলমানের সন্তান কোরআনের পিছনে টাকা খরচ করতে চায় না। আজকে মুসলমান তার সন্তানকে কোরআনের শিক্ষার পিছনে টাকা খরচ করতে চায় না। আজকে মুসলমান তার সন্তানকে নবী রাসূলদের শিক্ষা দিতে চায় না। আজ মুসলমান তার সন্তানকে সাহাবীদের ইতিহাস পড়াতে চায় না। আজ মুসলমান তার সন্তানকে আমাদের আকাবিরদের জীবনী পড়াতে চায় না। আজ মুসলমান তার সন্তানকে কোরআনের তাফসীর পড়াতে চায় না। এই জন্যই সন্তান বড় হওয়ার পরে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে এটাই কারণ। আজকে আমরা শুধু দুনিয়া বুঝলাম, আখিরাত বুঝি নাই। আজকে মানুষ মনে করে সন্তানকে ছোট থেকেই ইংলিশে কথা বলা শেখাতে হবে, ছোটবেলা থেকেই ইংলিশে কথা বলতে হবে। থ্যাংক ইউ, গুড বাই, বাই বাই সারা কথা বলে না। কিন্তু আপনি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান কাউকে ধন্যবাদ জানানোর ব্যাপারে মুসলমানের সন্তানের থ্যাংক ইউ বলার কথা ছিল না। কাউকে যদি ধন্যবাদ জানাতে হয় তাকে তো মুসলমানের সন্তান হিসাবে জাযাকাল্লাহ বলার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আপনার সন্তানকে জাযাকাল্লাহ না শিক্ষা দিয়ে থ্যাংক ইউ শিখালেন কেন? আপনার সন্তানকে আল্লাহর কোরআনের ভাষা না শিখিয়ে গুড বাই শিখালেন কেন? আপনি সন্তান আজকে যারা থ্যাংক ইউ আর গুড বাই শিখে বড় হয়েছে, কোরআনের ছায়া ছত্র যাদের ভিতরে যায় নাই, তারাই আজকে ইন্ডিয়া আর আমেরিকার দালাল হয়েছে। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান নবী চেনায় না। আজকে মুসলমান তার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে বড় করায় না, ওলামায়ে কেরামের শিক্ষা দেয় না। এই জন্যই তো আজকে ওলামায়ে কেরামের অবস্থা এত নিচুতে। কথা কান ঠিক কিনা? আজকে অনেক আলেমও আছে যার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। এ কথা কেন আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে এখন আর ইংলিশ মিডিয়াম শিক্ষা দেওয়ার সময় নয়। আপনার সন্তানকে এই মুহূর্তে আর ওই দুনিয়া চেনানোর সময় নয়, বরং আপনার সন্তানকে ইসলামের ইতিহাস জানাবেন। আপনার সন্তানকে ভারত জানাবেন, যে ভারত নামে একটি দেশ আছে যেই দেশ বাংলাদেশের শত্রু। আপনি এটা শিখান না কেন? যে ভারত এমন একটি দেশের নাম যেই দেশ কখনো বাংলাদেশকে বন্ধু ভাবে নাই। ভারত এমন একটি দেশের নাম যেই দেশ সারা জীবন বাংলাদেশকে চুষে চুষে খেয়েছে। ভারত এমন একটি দেশের নাম যেই দেশের প্রতিটি গাছে গাছে, প্রতিটি ডালে ডালে আলেমদের লাশ ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই দেশ মুসলমানের শত্রু ছিল, শত্রু আছে, শত্রু হিসাবেই থাকবে। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? আজকে আপনি এই পরিচয় দেন না কেন? আজকে ভারতকে বন্ধু বানিয়ে ফিলিস্তিনকে ভুলে গিয়েছেন কেন? কিন্তু মুসলমানের বন্ধু তো ফিলিস্তিন হওয়ার কথা ছিল। কথা গান ঠিক কিনা? আজকে মুসলমান আপনি আপনার সন্তানকে ভারতের পরিচয় দিবেন। ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের শত্রু। আপনি বাংলার মানুষকে পরিচয় দিবেন, আমার বন্ধু হলো ফিলিস্তিনের মুসলমান। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা একথা মানুষদেরকে জানিয়ে দিয়েছে। আপনি যদি ইমানদার বলে দাবি করেন,
ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকা। তারা আজকে একথা মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, ইমানদার তাকেই বলে জীবন দেবে, ইমান দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার মতো কাফেরেরা ইসলামকে বন্ধ করে দিতে চেয়েছিল। তারা ইসলামকে বন্ধ করতে গিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম শিকের উপরে, গরম উত্তপ্ত কয়লার উপরে শোয়ায় রেখেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে গোশত চর্বিগুলো খসে পড়েছে, তার জবান থেকে আল্লাহর নাম বন্ধ হয়নি। তারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুর বালুর ভিতরে শোয়ায় রেখে ঘোড়ার লাগামের সাথে বেঁধে দিয়েছে। পুরা মক্কা উত্তপ্ত বালুর ভিতরে ঘুরেছে, তারপরেও বেলালের মুখ থেকে আহাত শব্দ বন্ধ হয় নাই। তারা ইসলামকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছিল, সেই জন্য আমার রাসূলকে 3.5 বছর জেলখানায় থাকতে হয়েছে, তারপরেও দুনিয়ার জমিন থেকে ইসলাম বন্ধ হয় নাই। তারা ওই সময় বুঝে গিয়েছিল মুহাম্মদ এবং তার সাথীদেরকে যতই কষ্ট দাও, যতই টর্চার করো, তারা কখনো ইসলাম ছাড়বে না। আজকেও বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে, আজ বাংলার জমিনে এমন কিছু খোদার প্রেমিক আছে, আজ বাংলার জমিনে এমন কিছু নবীর সৈনিক আছে, আজ বাংলার জমিনে এমন কিছু কোরআনের সৈনিক আছে যারা নিজের জীবন দিতে প্রস্তুত, ঈমান দেবে না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জমিনে সজাগ থাকার দরকার আছে না নাই? যাকে তাকে বন্ধু বানালে হবে না, আপনি বন্ধু বানাবেন কোরআনকে। কথা বলেন ঠিক কি না? কারণ কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, এই কোরআন আপনার জীবনকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন না সুবহানাল্লাহ? এই কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, কোরআন জান্নাতে নিয়ে যাবে। আপনি অন্যকে বন্ধু বানাবেন কেন? প্রশ্ন আসে না তো? কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মানুষের জীবন বিধান দিয়েছেন। আপনি আজকে দুনিয়ার জমিনে বন্ধুর মেসেজ আসলে সাথে সাথে ব্রেক মারে, কি লেখছে আগে দেখি রে, সাথে সাথে আগে মোবাইল বের করে মেসেজ চেক করে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি আপনাকে প্রশ্ন করে, তোমাকে একটি মেসেজ দিয়েছিলাম, তোমার জীবন কিভাবে পরিচালনা করবে, তোমার জীবনকে কিভাবে কাটাবে, তোমার সংসার কিভাবে পরিচালনা করবে, তুমি যে জমিতে চাষ করবে কিভাবে করবে, তুমি যে ক্ষেত খামার করবে কিভাবে করবে, তুমি যে সমাজে চলাফেরা করবে, চাকরি করবে কিভাবে করবে, সব কিছু কোরআনের ভিতরে দিয়েছিলাম। সেই মেসেজটাকে তুমি পড়েছিলে, সেদিন কি জবাব দেবেন? বলেন, সেদিন দেওয়ার মতো কোনো জবাব আপনাদের কাছে আছে? আমার ভাইয়েরা, এই জবাব আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে অবশ্যই দিতে হবে। এই জিজ্ঞাসার জবাব দুনিয়া থেকে দেওয়ার জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সব কিছু কোরআনে আছে। এই জন্য বয়ানও হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। কথা কয় না রে, বয়ান হবে কোরআন থেকে, কোরআন থেকে বয়ান হবে। কোরআনের বাহিরে বয়ান নাই ভাই, কোরআনের বাহিরে কথা নাই, কিচ্ছা নাই, কাহিনী নাই। সব কিছু কোরআন আর হাদিসের ভিতরেই আছে। কথা কান ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাসূলকেই বলে দিয়েছেন, নবী গো আপনি কোরআন থেকে বয়ান করেন। এই কোরআন থেকে বয়ান যখন মানুষ শুনবে তখন কি হবে? ওয়ারাতিল কোরআন। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত করবে, তো মানুষের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন থেকেই আলোচনা শুনবো ইনশাআল্লাহ।